উনি বলছেন যে কোরআন মাজিদে আছে যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, পড়ার কথা কোথায় আছে? মানে আচ্ছা বলতে চাইছে যে রুকু সাজদা মানে নামাজ পড়ার কথা নাই আর কি, মানে আচ্ছা, পড়াটাকে প্রথমত হলো পুরাটাই করতে। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমি বুঝতে পেরেছি যে আকিমুস সালাত বলতে আপনার ওখান থেকে নয়টা বলতে সাধারণত সালাত কায়েম করার কথা বলা হয়েছে, সালাত পড়ার কথা বলা হয়নি। আসলে ওনাকে ফার্স্ট আমরা জিজ্ঞাসা করি আসলে কোরআন কি আপনার নিজস্ব বুঝিয়ে বুঝবো? হাদিস শেয়ারকারীদের একটা গ্রুপ আছে, যেমন বর্তমানে আপনি যদি দেখেন অনেক হাদিস শেয়ারকারীদের একটা ভিডিও তো ভাইরালই হয়ে গিয়েছিল যে তারা সালাত আদায় করে, আমরা কিন্তু নামগুলো হাইড করছি, মানে তারা সালাত আদায় করে এবং রফুল আইদিন করে নামাজ পড়ে, ৫ ওয়াক্ত জায়গায় ৬ ওয়াক্ত নামাজ পড়ে। তারা কিন্তু হাদিসকে অস্বীকার করে। মানে তারা পুরোপুরি হাদিসকে অস্বীকার করে দিয়ে তারা ৫ ওয়াক্ত ৬ ওয়াক্ত নামাজ পড়ে এবং রফুল আইদিন করেও নামাজ পড়ে। দেখেন, এখন আমরা এই হাদিস অস্বীকারীদেরও কিন্তু বাতিল বলি। কেন বাতিল বলি? কারণ তারা কোরআনকে নিজস্ব মন মতো ব্যাখ্যা করতে চেয়েছে। কারণ কোরআন তো নিজের মন মতো ব্যাখ্যা করতে গেলে হবে না। কোরআন যদি আমি নিজের মন মতো ব্যাখ্যা করতে চাই, তাহলে সলাতের অর্থ বা সলাৎ জিনিসটা আমরা এক দেখেন, স্বয়ং হাদিস অস্বীকারীদের ভেতরে সলাৎ নিয়ে নয় কয়েকশো মানে ১০০ দল তো এমনি সরাসরি দেখাও যায়। আমার জানার মতে কয়েক হাজার দল আছে। মানে শুধু সলাৎ নিয়ে। এ সময় করেন না, তাহলে কথাটা শেষ করেন, তারপর একটু কথা বলেন। আপনার ওখান থেকে নয়েজ আসছে। তাহলে স্বয়ং সলাৎ নিয়ে তারা যে বলতে চাচ্ছে আকিমুস সালাহ, আসলে আকিমুস সালাহ বলতে তারা কি বোঝাতে চায়? যে বর্তমানে হাদিস শেয়ারকারীদের ভিতরে আকিমুস সালাহ নিয়ে এত মত পার্থক্য হলো কেন? যে সলাৎ যে পড়ার কথা বলা হয়নি, সেই যে মানে যার উপরে কোরআন নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুসরণ করতে বলেছে, তিনি যেমন ভাবে সলাৎ আদায় করেছেন তেমন ভাবে সলাৎ আদায় তারা দিয়ে পছন্দ না। তো বর্তমানে তারা একটা সলাতের স্ট্রাকচার দাঁড় করাক, কারণ তার সমস্ত হাদিস শেয়ারকারীরা একটা সলাতের স্ট্রাকচার দাঁড় করাতে পারছে না কেন? তাদের ভেতরে কয়েক হাজার মত পার্থক্য কেন হলো? আসলে আকিমুস সালাহ বলতে তারাও কিন্তু নিজেতে বিভ্রান্তের মধ্যে আছে। আসলে এক হাদিস অস্বীকারী বলতে সলাৎ ৩ ওয়াক্ত, কেউ বলছে ৫ ওয়াক্ত, কেউ বলছে ৭ ওয়াক্ত, কেউ বলছে মানে সলাৎ ২ রাকাত করে পড়তে হবে, কেউ বলছে সলাৎ না পড়লেও চলবে, কেউ বলছে সলাৎ মানে ভালো কাজ করা, কেউ বলছে সলাৎ মানে কোরআন প্রতিষ্ঠা করা। এত মত পার্থক্য হবে কেন? যদি কোরআন সহজ হয়, সবকিছু সহজ হয়, তাহলে কোরআন এই যে সলাৎ শব্দ নিয়ে আপনাদের ভেতরে যে মত পার্থক্য, তাহলে আপনারা আকিমুস সালাহ বলতে আপনারা কি বলছেন সে মত মানে জিনিসটা আমাদেরকে আগে দেন। মানে আপনাদের একজনের একটা মত তৈরি হয়ে গেছে। তাহলে আপনাদের একজনের একটা মত তো আমরা গ্রহণ করবো না। আসলে আকিমুস সালাহ বলতে কোরআন যেইভাবে বোঝার কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে কোরআন বুঝেছিল, সাহাবীরা যেমন ভাবে কোরআন বুঝেছিল, তেমন ভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। ১৪১৫ বছর পরে এসে কোন একটা হাদিস অস্বীকারী কেমন ভাবে কোরআন বুঝলো, বা কোন একজন খ্রিস্টান মিশনারি কেমন ভাবে কোরআন বুঝলো, সেই বুঝটা তো আমাদের নেব না। কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অর্থ তেমন ভাবে আমাদেরকে মানতে হবে যেমন ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিল। আপনি তাদেরকে প্রশ্ন করবেন, ভাই কোরআন তো আপনার উপর নাজিল হয়নি, আমার উপরে নাজিল হয়নি, তাহলে আমি আপনি কোরআন দিয়ে যেমন ভাবে ব্যাখ্যা করবো, সেই ব্যাখ্যাটা তো গ্রহণযোগ্য হবে না। কোরআনের ব্যাখ্যা তখনই গ্রহণযোগ্য হবে যখনই এই কোরআনটা জানার উপর নাজিল হয়েছিল তিনি আকিমুস সালাহ বলতে কি বুঝেছেন, তিনি সেইটা বুঝতেন, আমরা আকিমুস সালাহ বলতে সেইটা নেব। এছাড়া আমরা অন্য কোনো ব্যাখ্যা নেব না। আপনি তাদেরকে এই একটা কোশ্চেন করেন, তারা যেই উত্তরটা দেবে আপনি সেই উত্তরটা গ্রহণ করেন, অসুবিধা নেই তো আমাদের। জি, আমি ওইটা বলেছিলাম যে তাহলে আকিমুস সালাতের অর্থ কি? তো বলছে কি ভালো কাজ করবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলেই হয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই। মানে এইরকম যুক্তি দেওয়া করে। যে বুঝতে তো পেরেছি, মানে আমি আপনাকে এর মধ্যে বলেই দিয়েছি, কিন্তু হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ আছে, তারা সলাৎ মানে বলতে চায় যে ভালো কাজ করা, মানে মানে সলাৎ মানে ভালো কাজ করা, তাছাড়া সলাৎ মানে কিছু না। মানে তারা দলিলও একটা কোট করে ৩৯ নম্বর সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত থেকে, নিশ্চয়ই সলাৎ মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এই জন্য এই আয়াতটা কোট করে তারা বলতে চায় যে সলাৎ মানে ভালো কাজ করা। আসলে সলাৎ মানে ভালো কাজ, তাহলে বর্তমানে হাদিস অস্বীকারীদের ভেতরে এত মত পার্থক্য সলাৎ নিয়ে কেন হলো? আসলে আপনার বুঝমতো তো কোরআন আমরা বুঝবো না, আরেকজন সলাৎ অর্থ বলে দেবে যে সলাৎ মানে কিছুই করতে হবে না, ঘুমিয়ে থাকলে সলাৎ হয়ে যাবে। মানে তাহলে সে ঘুমিয়ে থেকে ভালো কাজই করছে, মানে কারো ক্ষতি খারাপ করছে না, সে ঘুমিয়ে আছে মানে সে সলাৎ আদায় করছে, মানে এরকম একটা যুক্তি সে ধারাবাহিকতা দাঁড় করিয়ে দেবে। না, আসলে আমার আপনার বুঝমতো তো কোরআন বুঝতে হবে না, কোরআনটা তেমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। কারণ মানে তানার উপরে কোরআন নাযিল হয়েছে, তানাকে অনুসরণ করার কথা কোরআনে বলা হয়েছে। এবং সাহাবীদের মতো ঈমান আনতে হবে, সাহাবীরা যেমন ভাবে কোরআন বুঝেছে, সাহাবীরা যেমন ভাবে ছিল তেমন ভাবে আমল করতে হবে। কারণ পবিত্র কোরআন সূরা বাকারা ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা তাদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনতে কথা বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট হয়েছেন সূরা তাওবা ৯ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত, এবং সাহাবীদের উপরে সূরা বাইনাতে আয়াত আছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে ১৪০০ বছর পরে এসে কোন ব্যক্তির মানে ব্যাখ্যা আমরা দেব না। আমরা কোরআনের ব্যাখ্যা ওইভাবে নেব, বলবেন আপনি একটাই প্রশ্ন বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের অর্থ কি করেছেন, আকিমুস সালাহ বলতে কি বুঝেছেন। জি, অনেক ধন্যবাদ। আসলে আমি রোহানকে আব্দুর রহমান ভাই আপনার খুব প্রচুর নয়েজ হচ্ছে। আবার পরে প্রশ্ন আপনার হবে ইনশাআল্লাহ।
জি, একদিনে তো সব উত্তরগুলো নেওয়া সম্ভব না আব্দুর রহমান ভাই। আবার নেক্সট টাইম যুক্ত হবেন এবং নতুন প্রশ্ন থাকলে করবেন সেই সময়তে। ওকে আব্দুর রহমান ভাই। প্রাউড নাস্তিক